আসসালামু আলাইকুম, তোমাদের নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। ফিরে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটির মূল যে বিষয়, সেই বিষয়টি হলো কিভাবে তোমরা এসএসসি পরীক্ষা এবং দাখিল পরীক্ষার যে 2023 সালে এই বছর যে পরীক্ষাটা নেওয়া হয়েছে। আজকের ভিডিওটা করতেছি 27 তারিখ বৃহস্পতিবার। তো আগামীকাল শুক্রবার 10:30টার সময় যে রেজাল্ট প্রকাশ করা হবে, তো সেই রেজাল্টটা তোমরা কিভাবে দেখবা। তো তার জন্য তোমরা তোমাদের ফোনে থাকা গুগলে চলে আসবা অথবা গুগল ক্রোমে যে কোনো একটি চুজ করলেই হয়ে যাবে। তো তারপরে তোমরা এখানে সার্চ বক্সে গিয়ে লিখবা এসএসসি রেজাল্ট। এসএসসি রেজাল্ট লিখে তোমরা সার্চ করে দিবা। সার্চ করে দেওয়ার পর দেখো এখানে প্রথমে একটি ওয়েবসাইট তোমরা পেয়ে যাবা। তো এই ওয়েবসাইট দেখো, ওয়েবসাইটের আমি ডোমেইন বলে দিচ্ছি যে www.educationalboardsresults.gov.bd। তো তোমরা এডুকেশন বোর্ড বাংলাদেশ এই ওয়েবসাইটটি ভিজিট করবা। তো এখানে তোমরা ভালোভাবে লোগো দেখে নাও, ডান সাইডে সবুজ কালার একটি লোগো। তো এই ওয়েবসাইটটি তোমরা ভিজিট করে দিবা। তো ওয়েবসাইটে আসার পর তোমাদের সামনে ঠিক এই রকমই ইন্টারফেস চলে আসবে। তো আসার পর তোমাদের এই জায়গায় একটু ভালোভাবে কাজটা করতে হবে। তো আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এক্সামিনেশন, প্রথম একটি অপশন যে এক্সামিনেশন। তো এক্সামিনেশন এই জায়গায় তোমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য এখানে দেখো এরো বাটন, এখানে ক্লিক করে দিবা। এখন দেখো এই জায়গায় তোমাদের কাছে অনেকগুলো অপশন চলে আসছে। তো তোমরা এইবারের অবশ্যই দাখিল পরীক্ষার্থী, তা না হলে এসএসসি পরীক্ষার্থী। তো তোমরা এইখানে এই যে দেখো তৃতীয় একটা অপশন এসএসসি এবং দাখিল, তোমরা এখানে ক্লিক করে এটা সিলেক্ট করে দেবা। তারপরে এই সাইডে দেখতে পাচ্ছ ইয়ার। ইয়ার মানে কি? ইয়ার হলো তোমরা যে বছর পরীক্ষা দিছ সেই বছর। তো এইখানে তোমরা যদি 2022 সালে দিয়ে থাকো তোমরা 2022 সিলেক্ট করবা। তোমরা যদি 2023 দিয়ে থাকো 23 সিলেক্ট করবা। অবশ্যই তোমরা দেখতে চাবা 2023-এর, তোমরা 2023 সিলেক্ট করে নেবা। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে বোর্ড। তো বোর্ডের ক্ষেত্রে একটু সতর্কতা তোমরা অবশ্যই অবলম্বন করবা। তা হলো যে সিলেক্ট ওয়ানে ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাচ্ছ বরিশাল, চিটাগং, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, যশোর, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট এবং মাদ্রাসা টেকনিক্যাল, তারপর ডিআইবিএস ঢাকা। তো এখানে তোমাদের সতর্কতা হলো তোমরা যদি ঢাকা বোর্ডে পরীক্ষা দিয়ে থাকো তোমরা ঢাকা সিলেক্ট করবা, কুমিল্লা বোর্ডে দিয়ে থাকলে কুমিল্লা সিলেক্ট করবা। কিন্তু তোমরা যদি দাখিল পরীক্ষার্থী হয়ে থাকো, তোমরা রাজশাহী থাকো কিংবা ঢাকায় থাকো, যেখানেই থাকো, তোমরা অবশ্যই এই মাদ্রাসা বোর্ডটি সিলেক্ট করবা। যদি তোমরা দাখিল থাকো তাহলে এখানে মাদ্রাসা বোর্ডটি সিলেক্ট করে নেবা। আর যদি তোমরা এসএসসি থাকো তাহলে যে কোনো একটি বোর্ড, যেমন তুমি যদি ঢাকা থাকো ঢাকা বোর্ডের অধীনে থাকলে ঢাকা সিলেক্ট করবা, কুমিল্লা বোর্ডের অধীনে থাকলে কুমিল্লা সিলেক্ট করবা। তো আমি এখানে ঢাকা বোর্ডের এসএসসি রেজাল্ট বের করব। তো আমি এখানে ঢাকা বোর্ড সিলেক্ট করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছ এখানে রুল। তো এই রুল অপশনে তোমার রুল নাম্বারটা দিয়ে দেবা। যেই রুল নাম্বারটা তোমার অ্যাডমিটে দেওয়া আছে, এটা কিন্তু তোমার ক্লাসের রোল নাম্বার না, এটা অ্যাডমিটের রোল নাম্বার। তো তোমরা অ্যাডমিটের রোল নাম্বারটা দিয়ে দিবা। তো আমি অ্যাডমিটের রোল নাম্বারটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছ যে এই যে REG মানে রেজিস্ট্রেশন নং। তো এই রেজিস্ট্রেশন নংটা তোমরা দিয়ে দিবা। তো আমি রেজিস্ট্রেশন নম্বরটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তারপরে এই যে নিচের একটি অপশন দেখতে পাচ্ছ যে 4+6 সমান সমান এখানে কত, তোমার এখানে একটি ক্যালকুলেটরের মতো তো তোমার এটা একটি ক্যাপচার মতো সিস্টেম করছে যে 4+6 কত। তো এখানে তোমার 4+6 কত এটা তোমার দেখতে হবে। 4+6 হলো 10। তো তোমরা 10 দিয়ে দিবা। অথবা তোমাদের সামনে এই 4+6 নাও আসতে পারে, 8+2 আসতে পারে, 9+6 আসতে পারে। যে কোনো একটি মানে অঙ্কের মতো একটি অপশন আসবো, সেটার উত্তর তোমরা এখানে দিয়ে দিবা। উত্তর দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ সাবমিট নামের একটি অপশন পাবা। তো এই সাবমিট অপশনে ক্লিক করে দিবা। এই সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে তোমাদের সামনে তোমাদের রেজাল্টের সকল গ্রেড এবং মার্কশিট সহ তোমাদের সামনে দেখো চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছ যে বাংলা A+, ইংলিশে A+, ম্যাথমেটিক্সে A+, বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিসে A+, মানে এখানে পুরা 5 পয়েন্টের একটি গ্রেড শিট পেয়েছি। তো এটা আমার এক বড় ভাইয়ের। তো এখানে দেখতে পাচ্ছ যে তোমার রোল নং দেখাচ্ছে, বোর্ড দেখাচ্ছে, গ্রুপ সায়েন্স,
রেগুলার টাইপ রেগুলার দেখাচ্ছে। তো রেজাল্ট পাস্ট এবং জিপিএ 5 পয়েন্ট। তো তারপরেরগুলা আমার মতে তোমাদের দেখানোর কোনো দরকার নাই। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের মার্কশিট সহ এবং গ্রেড সহ সবই এখানে চলে আসছে। তো তোমরা যদি মাদ্রাসা বোর্ডেরও থাকো তাও সেমভাবে সব চলে আসবে। তো সবাই আমার জন্য দোয়া করবা, আমি এই বছরের পরীক্ষার্থী, যাতে আমার রেজাল্ট ভালো হয়। তো ভিডিওটি এই পর্যন্তই, আশা করি সকলের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবা। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।